হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। আমিও আছি, এমনিতে ভালো আছি, কিন্তু শরীরটা একটুখানি টায়ার্ড রয়েছে। বেশ 5-6 দিন খুব জার্নি হয়েছে, ঘোরাঘুরি হয়েছে। আমি তো তোমাদের বলেইছি যে আমি দীঘায় গিয়েছিলাম। আমার শর্ট ভিডিও দেখেও তোমরা হয়তো জানতে পেরেছো যে আমি দীঘা ঘুরতে গিয়েছিলাম। তো পরপর জার্নি হওয়াতে না শরীরটা একটু টায়ার্ড আছে। আর দেখো, যেহেতু এই চ্যানেলটা আমার কন্ট্রোভার্সি চ্যানেল, ওরম কিছু না জেনে না বুঝে দুমদাম তো আর কারো সম্পর্কে কিছু বলা যায় না, তাই না? আর আমি যে কটা দিন দীঘায় ছিলাম, আমি ইউটিউবের কন্ট্রোভার্সি কোনো চ্যানেলই দেখিনি, সো আমি জানি না কি হয়েছে না হয়েছে। তো এখন থেকে আবার দেখছি, দেখে তারপর আমি ভিডিও করব। আর আরো একটা কথা বলতে চাই যে আমি নিজেও জানি না যে কতদিন আমি এই কন্ট্রোভার্সি বিষয়টাকে ক্যারি অন করতে পারবো। চেষ্টায় রয়েছি। আমার এই সিম্পল গার্ল মৌ এবং উদয় মৌ ব্লগস, এই দুটো চ্যানেলকেই আমি ব্লগিং এর দিকেই ট্রান্সফার করে নিতে, মানে দুটোতেই। একটাতে হয়তো ট্রাভেল ব্লগস দেবো, একটাতে হয়তো ডেইলি লাইফস্টাইল ব্লগস দেবো, এই আর কি। সেটা দেখা যাক। এখনই কিন্তু মানে কনফার্ম ভাবে বলছি না। যা অবস্থা ইউটিউবে দেখা যাচ্ছে, কন্ট্রোভার্সি লাইনে যারাই আছে না কেন, খুব ভালোভাবে ভিডিও না দেখলে পরে সত্যি কারো সম্পর্কে না জেনে না শুনে বলাটা মনে হয় বেকার বলা, উচিত নয় সেটা। এটা আমার মানে ব্যক্তিগত মতামত, আমি সেটাই তোমাদেরকে বললাম। তো এখন আমি কিছু কথা বলবো আমার একটা অভিজ্ঞতা নিয়ে। এই যে আমি কলকাতা দীঘাতে গেলাম ঘুরতে, তো দীঘা যাওয়ার পথে একটা দিন, দুটো দিন, হ্যাঁ দুটো রাত সুজাতাদির বাড়িতে কাটিয়েছি। এই নিয়ে অনেক রকমের কথা শুনলাম, হ্যাঁ অনেক রকমের কথা শুনলাম, খাওয়া দাওয়া হতে নানান কিছু শুনলাম। তো যেটা নিয়ে মনে হলো যে আমারও কিছু বলা দরকার। তো ভিডিওটা যদি একটু বড় হয় বন্ধুরা, তোমরা প্লিজ একটুখানি কষ্ট করে শুনো। আমি স্পিড একটু বাড়িয়ে দিব যাতে তোমাদের কারোরই বেশি নেট খরচ না হয়, কিন্তু কথাগুলো তোমরা একটু শুনো আর বোঝার চেষ্টা করো। দেখো বন্ধুরা, আজকে সুজাতাদির সাথে আমার আলাপটা কিভাবে, তাকে আমি ওয়াইটিতে চিনতাম, ইভেন তাকে আমি সাবস্ক্রাইবও করে রেখেছিলাম, কিন্তু তার ভিডিও আমি সবসময় দেখতামও না, তাকে কমেন্টও করতাম না। অনুরূপভাবে সুজাতাদিও হয়তো আমাকে সাবস্ক্রাইব করে রেখেছিল, সবসময় যে আমার ভিডিও দেখতো তেমনটাও নয়, বা আমাকে কমেন্ট করতো তেমনটাও নয়। খুব ভালোভাবে আলাপ পরিচয় সুজাতাদির সাথে আমার হয় সুতোপাদির মিটআপে গিয়ে, ঠিক আছে? তো সুতোপাদির মিটআপ থেকে ঘুরে আসার পর একদিন সুজাতাদি আমাকে ফোন করে, ডাইরেক্ট ফোন করার পরে আমি সুজাতাদিকে জিজ্ঞেস করি যে তুমি আমার নাম্বার কোথায় পেলে? সুজাতাদি ডাইরেক্টই বলে যে সুতোপাদির থেকে সে আমার নাম্বারটা নিয়েছে, অনেকদিন ধরেই তার ইচ্ছে ছিল আমার সাথে কথা বলার, এই অবধি। তো আমি বললাম যে না ঠিক আছে, কোনো অসুবিধা নেই, বলো। তো এইভাবেই সুজাতাদির সাথে কিন্তু আমার ঘনিষ্ঠতাটা বেড়েছে সুতোপাদির মিটআপ থেকে ফিরে আসার পর থেকে। তো দীঘায় যাওয়ার তো ঠিক হয়েছিল আমাদের এই রিসেন্টলিতে। তো দেখো বন্ধুরা, আমার কলকাতায় সেই অর্থে যে প্রচুর রিলেটিভস থাকে তেমনটা কিন্তু নয়। আমার ছোট কাকিমারা থাকে তোমার কি বলবো, নাগের বাজারে। তো আমি প্রথমে আমার ছোট কাকিমাদের বাড়িতেই ওঠার কথা বলেছিলাম যে আমি জলপাইগুড়ি থেকে এরকম যাচ্ছি দীঘাতে, তো কাকি তোমাদের বাড়িতে আমি জাস্ট 2 রাত্রি থাকবো, যেহেতু আমার হাজবেন্ডের 6 তারিখে আমাদের টিকিট, 7 তারিখে ওর হুগলিতে কাজ রয়েছে। এই 6 তারিখ রাতটা আর 7 তারিখটা, এই 2 দিন আমি থাকবো, থেকে আমি দীঘা বেরিয়ে যাব, যেহেতু আমার সুপারফাস্ট ট্রেন ছিল, মানে সকালে গিয়ে রাত্রেতেই নামা, এরকম একটা ব্যাপার। কিন্তু তখন আমার ছোট কাকিমা জানায় যে তার প্রচন্ড ভাবে ডায়রিয়া হয়েছে। তো এটা জানার পর সেই বাড়িটাতে আমি কি করে গিয়ে উঠি বলো, তার শরীরটা তো ঠিক নেই। দেন আমি সুজাতাদিকে বলি যে সুজাতাদি এরকম এরকম ব্যাপার, আমি এরকম দীঘায় ঘুরতে যাব, আমার সুপারফাস্ট ট্রেন হয়েছে, ট্রেনের টিকিট হয়েছে, তো সেই দিনই তো 6 তারিখ রাত্রে গিয়েই পৌঁছবো। তো সেই 6 তারিখ রাত্রিটা আর 7 তারিখটা যদি তোমার বাড়িতে একটু থাকার ব্যবস্থা করে দাও তাহলে আমার খুব উপকার হয়, কারণ আমার হাজবেন্ড আমাকে হোটেলে একা রেখে কোনো রকম কোনো কাজে যেতে চাইছে না, বা ও মানে ভরসা পাচ্ছে না। তো সুজাতাদি আমাকে অলওয়েজ ওয়েলকাম করে রেখেছে প্রথম থেকেই, যেদিন তার সাথে আমার ফার্স্ট পরিচয়, প্রথম থেকেই বলে রেখেছে যে মৌ তুমি যবে কলকাতায় আসবে আমার সাথে কিন্তু দেখা করবে, অবশ্যই করেই দেখা করবে, কোনো অসুবিধা হলে জানাবে। তো এই অ্যাসুরেন্সটা তার তরফ থেকে আমি পেয়েছি বলেই কিন্তু তাকে আমি বলেছিলাম যে দিদি এইরকম এরকম ব্যাপার, তোমার বাড়িতে 2 রাত আমি থাকতে চাই, যার জন্য সুজাতাদি বলেছে যে হ্যাঁ একদম নির্দ্বিধায় চলে এসো। আর কি বলবো বন্ধুরা, মানে তাদের আমি নুন খেয়েছি, তো বদনাম করলে না ভগবান এর মানে শাস্তি কি আমার নরকেও জায়গা দেবে না যদি আমি বদনাম করি। আমাকে এতটুকু কোনো কষ্ট দেয়নি। 2 রাত্রি যে আমি ছিলাম, 6 তারিখ রাত্রি আর 7 তারিখ টোটাল দিন সমেত রাত্রি, এতটুকু কষ্ট দেয়নি। খাওয়া দাওয়ার কথায় যদি আসো, আমি প্রথম কথা মাছ খাই না, কোনো মাছই খাই না, শুধু মাছের মধ্যে চিংড়ি মাছটুকু খাই, আর মাংস যদি সকালবেলায় 2 পিস চিকেন খাই তো রাত্রে আর চিকেন টুকুও খাই না। আমি নিজে সুজাতাদিকে বলেছি যে না তুমি মাছ মাংস এই ঝামেলাতে যাবেই না, আমি হাঁসের ডিম খেতে ভালোবাসি, তুমি আমাকে ডিম রান্না করে খাইও। দিদিভাই আমাকে তাই খাইয়েছে আমাকে। আমি লুচি খেতে ভালো
ভালোবাসি, দিদিভাই আমাকে লুচি, সাদা আলুর তরকারি, রসগোল্লা খাইয়েছে, ঠিক আছে? এই হলো ব্যাপার। কোনো রকম আতিথেয়তায় এতটুকু কোনো গাফিলতি করেনি, বরং আমার উল্টো খারাপ লাগছিল যে আমি তার বাড়িতে গিয়ে তাকে এতটুকু হেল্প করতে পারলাম না। আমার খারাপ লেগেছে, বিশ্বাস করো আমার খারাপ লাগছিল যে আমি বসে বসে খাচ্ছি দাচ্ছি আর সেই মানুষটা খেটে খেটে মরছে। কিন্তু আমি সুজাতাদিকে বলেও ছিলাম যে আমি তোমাকে হেল্প করি চলো না, কিন্তু দিদিভাই আমাকে কিচ্ছু করতে দেয়নি। সুজাতাদি একটাই কথা বলে গেছে যে তুমি তো বাড়িতে করো, তুমি এই 2 দিন রেস্ট করো। সত্যি মানে এক বর্ণ মিথ্যে কথা বলছি না। এইবার বলি গিফটের কথায়। দেখো সুজাতাদিকে কেন গোটা ওয়াইটি সবাই জানে আমি বড়লোক ঘরের কোনো মেয়েও নই, বড়লোক ঘরের বৌমাও নই, খুব ছাপোষা ঘরের একটা মেয়ে, খুব ছাপোষা ঘরের মেয়ে একদম। তো আমার সামর্থ্যে যেটুকু কুলিয়েছে, আমারই এক বান্ধবী দোকান খুলেছিল আমার বাড়িরই পাশে, তো ওর দোকান থেকে আমি 3টা গলার মালা সুজাতাদি আর তার 2 মেয়ের জন্য নিয়ে গিয়েছিলাম। এইটুকু গিফট নিয়ে গিয়েছিলাম আর একটু চা পাতা, এইটুকু। আর কিচ্ছু আমি নিয়েও যেতে পারিনি তার জন্য যে বিরাট কিছু নিয়ে গেছি, তেমনটাও নয়, তেমনটাও নয়, একদমই নয়। আর দেখো বন্ধুরা, যেহেতু আমি এখন ভয়েস ওভার করছি, এরই মাঝখানে বলে দিই, আমি তো দীঘায় চলে গিয়েছিলাম। দীঘাতে যাবার পর আমি আমার ফ্যামিলির জন্য একদম ছোট্ট ছোট্ট কিছু গিফট কিনেছিলাম। তো সেই রকমই আরো একটা পার্টস আমি সুজাতাদির জন্য দীঘা থেকে কিনেছিলাম একটা গিফট হিসেবে। মানে দীঘায় ঘুরতে এসছি, বাড়ির জন্যও নিয়ে যাচ্ছি। তো সুজাতাদির বাড়িতে যেহেতু আমি সোমবারটা থাকবো, রাত্রিবেলা টিকিট হয়নি বলে, তো সুজাতাদির জন্য একটা আমি নিয়ে গিয়েছিলাম গিফট। আজকে যদি সুজাতাদির বাড়িতে আমি সোমবারটা না থাকতাম, যদি আমার ট্রেনের টিকিট সোমবারই হয়ে যেত হয়তো, তাহলে সুজাতাদির জন্য আমি দীঘা থেকে কোনো গিফটই কিনতাম না, একদম পরিষ্কার কথা। যেহেতু তার বাড়িতে থাকবো আর সবার জন্যই নিয়েছি, সেই জন্য তার জন্য একটা আমি নিয়ে এসেছি। তো তোমরা ভিডিওটা শোনো, তাহলে এই বিষয়টা বুঝতে পারবে। তবে এইটুকু বলবো, মানে বিপদে যেইভাবে সুজাতাদি আমার পাশে এসে দাঁড়িয়েছে, যেইভাবে হেল্প করেছে, এটা মানে যদি আমি অস্বীকার করি না, ভগবান কোনো দিন আমাকে ক্ষমা করবে না, কোনো দিন করবে না। সেই জন্য কথাগুলো বলা আর কি আমার। তো দিদিভাইয়ের মানে কি বলবো, কোনো তুলনা হয় না। তোমরা যারা দিদিভাইকে ইউটিউবে দেখো না, এত রূঢ়ভাবে কথা বলে, এখন দেখো কন্ট্রোভার্সি চ্যানেল তো তারও, মানে কন্ট্রোভার্সি তো করে, 1-2 হলেও তো কন্ট্রোভার্সি করে। কন্ট্রোভার্সি চ্যানেল বলবো না, কন্ট্রোভার্সি তো করে। এবার কন্ট্রোভার্সি করতে গেলে অনেক সময় অনেক কথা বলতে হয়, সেটা ভিউজের জন্যই বলো, যেই কারণেই বলো, করতে হয় আমাদের। তো সেই বিষয়টা দিয়ে সুজাতাদিকে প্লিজ বিচার করো না, আমি এটা রিকোয়েস্ট করবো, করো না। মানুষটা সত্যি ভীষণ ভালো, তাহলে বোঝো না প্রত্যেকটা কথাতে কথাতে আমি আমার কথা দিয়ে বলছি, বলেছে মৌ কোনো অসুবিধা হচ্ছে না তো, মৌ তুমি রাগ করলে না তো, মৌ দিদির কোনো কিছুতে তোমার খারাপ লাগছে না তো, প্রত্যেকটা ব্যাপারে বলেছে। আরো একটা কথা বলি, আমি এই যে 2 দিন ছিলাম, আমি আমার ক্ষেত্র দিয়ে বলছি, এই 2 দিনে এই দিদিভাই কিন্তু কোনো ইউটিউবারকে নিয়ে কোনো মানে নিন্দা মন্দ করা কিচ্ছু করেনি আমার সাথে। যেটা করেনি, ফালতু কথা কেন বলবো, এটা অন্যায় করা হবে, কিচ্ছু বলেনি, নাথিং, একটাও কথা বলেনি। কিভাবে আমাকে একটু ভালোভাবে রাখবে, কিভাবে আমি মানে আরামে থাকবো সদা সর্বদা, সেই চেষ্টা করে গেছে, সেই চেষ্টা করে গেছে। এইবার আসি চ্যানেল প্রমোট। এই একটা কথা খুব উঠছে যে চ্যানেল প্রমোট, চ্যানেল প্রমোট। দেখো বন্ধুরা, আজকে যদি আমি চাইতাম যে চ্যানেল প্রমোট করার উদ্দেশ্য নিয়ে যাব, তাহলে সুজাতাদির বাড়িতে যেতে যাবো কেন? তাহলে আমি সুতপাদির বাড়ি যেতাম, আরো বড় কোনো চ্যানেল যাদের রয়েছে তাদের বাড়িতে গিয়ে চ্যানেল প্রমোট করাতাম, তাই না? আমি তো সুজাতাদিকে বারণই করে দিয়েছিলাম যে কোনো ভিডিওই করবে না, কোনো ভিডিও করারই দরকার নেই। কিন্তু সুজাতাদি বলেছিল যে না, তুমি আমার বাড়িতে এসছো, একটুখানি থাক না, ভিডিও করলামই তো কি হলো। প্লাস আমার হাজবেন্ডও বলেছিল যে কেন করবে না ভিডিও, দিদিভাইয়ের বাড়িতে এসছো, করলেই বাকি, তুমি তো আর সিম্পল গার্ল মৌ চ্যানেলে দিচ্ছ না, তোমার ব্লগ চ্যানেলটাতে দিচ্ছ, তো কি আছে তাতে? ওই অল্প একটুই ভিডিও করেছি, বুঝতে পেরেছো তো? আর যেইগুলো শর্টস তোমরা দেখেছো লিওকে নিয়ে, মিনিকে নিয়ে, মিমোকে নিয়ে, সেইগুলো কেন করেছি জানো? যেহেতু আমি ঘুরতে গেছি, কোনো রকম কোনো কন্ট্রোভার্সি করবো না। এবার সিম্পল গার্ল মৌ চ্যানেলটা, মানে আমার এই চ্যানেলটার কথা বলছি, এটা মনিটাইজ চ্যানেল, একদমই ভিডিও দিব না, তাহলে একটা কিরকম বিচ্ছিরি রকম হয়। একই চ্যানেলটা আমার রিচ ডাউন হয়ে গেছে এই 6-7 দিন ভিডিও না দেওয়াতে। সেই জন্য যখন যেরকম পেরেছি ওই বিড়াল ছানাগুলোকে নিয়ে একটু একটু করে ভিডিও করে করে দিয়েছি, বুঝতে পারলে? এই হলো ব্যাপার। এবার বলি, অনেকেই তোমাদের ধারণা যে দিদিভাই বিড়াল ছানাগুলোকে ঠিক করে যত্ন করে না। তোমরা বিশ্বাস করবে না বন্ধুরা, আমি তো নিজের চোখে 2 দিন দেখলাম, মানে কি বলবো কি বলবো, ওদেরকে তুলোয় তুলোয় রাখে, বিশ্বাস করো তোমরা, তুলোয় তুলোয় রাখে বাচ্চাগুলোকে, বিড়াল ছানাগুলোকে। ওদের কিসে ভালো হবে, কিসে খারাপ, কিসে ওরা একটু আরাম পাবে, কখন ওদের শরীর খারাপ হচ্ছে, কখন ওদের কি হচ্ছে, সর্বদা ওই দিকে কিন্তু ধ্যান রাখে সুজাতাদি। এটা আমি বলেই দিলাম, এটা আমার নিজের উপলব্ধি থেকে বলছি, নিজের উপলব্ধি থেকে। আমি যেগুলো নিজের চোখে দেখেছি সেটাই বলছি, 2 দিনে থেকে যেটা বুঝেছি সেই বিষয়েই বলছি। তো
এবার আসি অন্য একদম টোটাল একটা ডিফারেন্ট ব্যাপারে। হ্যাঁ, সুজাতাদির বাড়িতে দুদিন থাকা নিয়ে একজন মানে ক্রিয়েটার বলবো না, ভিউয়ার যাই হোক, সে আমাকে নানান রকম এত অশ্রাব্য কমেন্ট করেছে যেগুলো মানে চিন্তা করার বাইরে। তো আমাকে অনেকেই বলেছে যে তার মুখ না লাগতে, আমি লাগতেও চাই না, কেন কি সে কোনো ক্রিয়েটার নয়, সে কোনো ক্রিয়েটার নয়, সে যে কি সে নিজেই জানে। তো তাকে রেসপেক্ট দিয়েই বলছি যে ম্যাডাম, আপনার তো নাম ধাম রাখেননি, বাট আমি তো আপনার নাম জেনে নিয়েছি আপনি কে, জেনে নিয়েছি। শুনুন, আপনি যদি আমাকে দু চারটা গালাগাল করে কমেন্ট করতেন কোনো অসুবিধা ছিল না, বুঝলেন তো। কন্ট্রোভার্সির জন্য থাকতে গেলে এগুলো এখন গা সওয়া হয়ে গেছে। কিন্তু আপনি সুজাতাদিকে যেই ভয়েসগুলো পাঠিয়েছেন না, যে আপনার রাগের কারণগুলো যেগুলো দর্শিয়েছেন, তার মধ্যে একটা কারণ ছিলাম গিয়ে আমি, যে আমি কেন সুজাতাদির বাড়িতে আছি, বা সুজাতাদি কেন আমাকে তার বাড়িতে দুটো রাত্রি আর কি রেখেছে। হ্যাঁ, তা আপনি বলনে বালা কে, এইটা আমার কথা, আপনি বলনে বালা কে। তবে আপনাকে একটা কথা আমি মানে কি বলবো, মন থেকে বলছি, কখনো নর্থ বেঙ্গল এলে আমার বাড়িতে আসবেন, ঠিক আছে? আমি আপনাকে সেই সময় এই কোশ্চেনটা করব না যে আপনি যে ছেলে থেকে মেয়ে হয়েছেন আপনার মেডিক্লেম করা আছে, করবো না, বা আপনাকে 14 বার বলবো না যে বেড শেয়ার করুন, ঠিক আছে? আসবেন, অলওয়েজ ওয়েলকাম জানাচ্ছি আপনাকে। তো আপনাকে আমি কমেন্টের মাধ্যমে জানিয়েছি যে ভদ্রভাবে কথা বলবেন, ভদ্র ব্যবহার পাবেন, আর অভদ্রতা করবেন কোনো অ্যান্সার পাবেন না, কারণ আমি আপনাদেরকে চিনি না। আপনাদের এই কন্ট্রোভার্সি নোংরা মোটার মধ্যে আমি কোনোভাবেই জড়িত নই, আমার চ্যানেলটা তার প্রমাণ। আপনারা যাদের নিয়ে কথা বলেন, যাদের জায়গায় গিয়ে আপনারা কমেন্ট করে আসেন, তাদের কাউকে নিয়ে কখনো আমি ভিডিও করিনি, বা আমি বিস্তারিত জানিও না। কিন্তু আপনি যেই ধরনের ল্যাঙ্গুয়েজগুলো আমার প্রতি ইউজ করেছেন, মানে ভীষণই আমি ভীষণ বিরক্ত বোধ করেছি। হ্যাঁ, আর আপনার রাইটসটা হয় কোথার থেকে, এত বড় সাহস আপনার হয় কোথার থেকে যে আপনি সুজাতাদিকে বলেন যে কেন সে আমাকে থাকতে দিয়েছে? হ্যাঁ, কি করে বলতে পারেন আপনি? সুজাতাদি তার বাড়িতে কাকে থাকতে দেবে, কাকে থাকতে দেবে না, সেটা তো তার ব্যাপার। আর আমার কথা বাদই দিলাম, আমি না হয় বাইরের মানুষ, আমি তো এটাও শুনলাম যে সুজাতাদির মেয়েরা সুজাতাদির বাড়িতে গেলে আপনার তাতেও প্রবলেম। সুজাতাদি আপনার জন্য পিঠে বানিয়ে নিয়ে গেছেন, তারপরেও আপনি নানান রকম কথা বলেছেন। হ্যাঁ, বলতে পারবেন যে আমি আপনাকে কোনো রকম কোনো বাজে কথা বলেছি? আপনি ডে বাই ডে বিনা কারণে আমাকে নোংরা কথা কিসের জন্য? এইটুকু আপনাকে বলবো যে নিজের এখতিয়ারে থাকুন। আপনার নাম পরিচয় সব আমি পেয়ে গেছি, পাটুলিতে থাকেন তো, যেখানেই থাকুন না কেন একদম ভাববেন না যে আপনাকে জায়গা থেকে তুলে এনে জায়গা মতো ঢুকিয়ে দিতে 10 মিনিটও টাইম লাগবে না, একদম তৈরি থাকবেন, ঠিক আছে? এটা বলতে বাধ্য হলাম কথাটা। আপনি যে ধরনের নোংরাপনাটা করলেন আমার সাথে, বিনা মতলব বিনা কারণ, আমি আপনাকে তখনই নোংরা থেকে নোংরা কমেন্ট করেছি যখন আর আমি সহ্য করতে পারিনি। আর এই জিনিসটা তো আপনি আবার সুজাতাদির কানে গিয়েও তুলেছেন। লজ্জা করে না আপনার? লজ্জা করে না? আপনাকে অনেক টলারেট আমি করেছি যে না পাত্তা দেবো না, কিন্তু আপনি ক্যান্সার পেশেন্ট করে আমাকে তো বলেইছেনই, প্লাস সুজাতাদিকে গিয়েও যাচ্ছে তাই ভাবে বলেছেন। দেখাতে পারবেন আমি আমার কোনো ভিডিওতে আমি যে ক্যান্সার পেশেন্ট সেই বলে কোনো ভিডিও করেছি, বা আমার দুর্বলতার জায়গা দেখিয়ে কারো কাছ থেকে একটা নয়া পয়সা চেয়েছি? হ্যাঁ, আপনি আপনার চরকায় তেল দিন, বুঝতে পেরেছেন? আর পরিষ্কার বলে দিচ্ছি, আমি যথেষ্ট সুস্থ। আর কি বলবো, আপনি যে একটা মানে সাইকো, সে তো বোঝাই যায়। আপনি নিজেই তো সুজাতাদিকে বলেছেন যে আপনি মানুষকে উত্তপ্ত করতে ভালোবাসেন, আপনি মানুষকে রাগাতে ভালোবাসেন। আপনি কি মনে করেন আপনি রাগাবেন আর মানুষ রাগবে, রেগে দু চারটা কথা বলবে, সবসময় আপনি ছাড় পেয়ে যাবেন? পাটুলিতে থাকেন তো, তৈরি থাকবেন। আমি নাই নর্থ বেঙ্গলের মেয়ে, আমার হাজবেন্ড কিন্তু সাউথ বেঙ্গলের ছেলে। হ্যাঁ, আপনাকে জায়গা থেকে তুলে নিয়ে না জায়গা মতো ঢোকাতে 2 মিনিট টাইম লাগবে না। গতকালকের কথা বলছি, গতকাল রাত্রেও সুজাতাদি এবং দাদাভাই মানে সুজাতাদির হাজবেন্ড দুজনই আমাকে বলেছে যে এই মন্থরা বুড়ি আর নাম আর নিলাম না আপনার, হ্যাঁ নামটা আর নিলাম না, যে এর মুখ লাগতেই যাবে না, একটা পাগলি চু। তারপরেও আপনাকে আমি বলছি, একটা অসভ্য ইতর মহিলা। হ্যাঁ, লজ্জা করে না সুজাতাদির হাজবেন্ডকে নিজের হাজবেন্ড বলে পরিচয় দিতে? লজ্জা করে না আপনার? ছি। এবার একটা কথা বলি, অনেক বন্ধুরাই তোমরা হয়তো ভাবতে পারো যে মৌ এত গিফট দিল, সুজাতাদিকে কিছু দেয়নি? না, দিয়েছে সুজাতাদি এবং মামুনিদি। আমার এত ঢাক গুড় ব্যাপার নেই, তারাও আমায় গিফট দিয়েছে, কিন্তু তারা জিনিস কিনে দিতে পারেনি। তারা একটা অ্যামাউন্ট আমার হাতে দিয়েছে, দিয়ে বলেছে যে আমি যেন আমার পছন্দ মতো কিছু খাই, এই কথাই বলেছে। তো অ্যামাউন্টটার আমি নাই বা বললাম, মামুনিদির কথাটাও বললাম, সুজাতাদির কথাটাও বললাম। তো এইগুলো হলো ব্যাপার। আর যারা ভাবো তোমরা যে সুজাতাদি তার বেড়ালগুলোকে মানে অবহেলা করে, অশ্রদ্ধা করে, মানে একটা যাচ্ছে তাই করে, একদম ভুল ধারণা, তুলোয় রাখে। আমার নিজের খারাপ লেগেছে যেদিন আমি দীঘা থেকে ফিরে, আমার টিকিট হয়েছিল মঙ্গলবার সুপারফাস্টে, ঠিক আছে? আমার সোমবারে টিকিট হওয়ার কথা ছিল, কিন্তু ওই যে সেই একটা সভা হলো না,
জনগর্জন সভা, সেই জন্য টিকিট আমার কনফার্ম হয়নি বলে আমি কিন্তু পুনরায় সুজাতাদির বাড়িতে এসেছি। সেই ভিডিও কিন্তু আমি করিনি, চ্যানেল যদি প্রমোট করারই হতো আমি তো আবার ভিডিও করতে পারতাম, করিনি। সেই রাত্রিটাও, অর্থাৎ সোমবার দিন রাত্রিটাও, যেদিন সুজাতাদির বাড়িতে গোপাল প্রতিষ্ঠা হয়, সেই রাত্রিটাও আমি সুজাতাদির বাড়িতেই ছিলাম থেকে মঙ্গলবার সকালে আমি ট্রেন ধরো। সেই দিন মানে সোমবার দিন আমি যখন দীঘা থেকে সুজাতাদির বাড়িতে ফিরি, যখন দরজা দিয়ে ঢুকতেই সুজাতাদি আমাকে বলে যে তোমাদের এরকম সুটকেসটা ছিল দেখো না, ওটার ডাস্ট লেগে ছোটু রানীর চোখটা এরকম হয়ে গিয়েছিল। আমার ব্যক্তিগতভাবে খারাপ লেগেছে যে সত্যি আহারে ওদেরকে এত যত্নে রাখে, সেই জায়গায় আমার একটা জিনিস রাখাতে এরকম বাচ্চাগুলোর হয়ে গেল, খারাপ লেগেছে। আমি 14 বার সুজাতাদিকে জিজ্ঞেস করছি দিদিভাই কিছু হবে না তো, সেখানেও সুজাতাদি বলেছে যে না কিছু হবে না, তুমি এত টেনশন করো না, ওকে ডাক্তার দেখালেই ঠিক হয়ে যাবে। তাহলে তোমরা এইভাবে বলো না বন্ধুরা, প্লিজ বলো না। যথেষ্ট যত্ন করে সুজাতাদি, যথেষ্ট। এইবার বলি, সুজাতাদির বাড়িতে যে দুটো বাচ্চা মেয়েকে দেখো, আঁচল আর লক্ষ্মী, ওরা মানে ভীষণ আন্তরিক, ভীষণ ভালোবাসে সুজাতাদিকে, ভীষণ ভালোবাসে, প্রচন্ড ভালোবাসে। আমি নিজে কথা বলেছি, পার্সোনালি কথা বলেছি যে তোমরা যেখানে আসো, কেন আসো, কি ব্যাপার। ওরা নিজেরা বলেছে কাকিমাকে ভালো লাগে, কাকিমাকে আমরা বলি যে একটু ভিডিও করতে। সুতরাং তোমরা মানে এক ঝলক দেখে এইভাবে বলো না। তো এই কটা কথা মনে হলো যে আমার বলা দরকার, সেই জন্য বললাম। তো যদি ভুল ত্রুটি কিছু বলে থাকি তাহলে তোমরা প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। আর সুজাতাদিকে বলবো, দয়া করে মানুষ চিনতে শেখো, যাত্রার সাথে ফোনে পিরিত মারাতে যেও না, একদমই যেও না। হ্যাঁ, এত বড় অর্ডার সিটি সব পায় কি করে? তোমার বাড়িতে কে আসবে, কে থাকবে, সে তোমাকে শাসাবে, সে তোমাকে বলবে, আর তুমি তখন নিনু হয়ে উত্তর দেবে। কেন বলো তো, কেন তোমাকে বলতে হবে যে হ্যাঁ একটা মেয়ে, মানে তুমি তো আমার কথা দিয়েই ওই অসভ্য জানোয়ারটাকে বলেছো যে একটা মেয়ে কলকাতায় আসছে, তার কোনো কেউ কলকাতায় নেই, তা একটা অসহায় মেয়ে, ওকে যদি আমি থাকতে না দেই বা না করে দিই, এটা কি কোনো ভদ্রতা হয় বলো? কেন তুমি তার কাছে কোশ্চেন করেছো যে একটা অসহায় মেয়ের পাশে দাঁড়ানোটা কি খারাপ? কেন তুমি এত নিনু হবে? কি আছে তোমার ওর সাথে এত? হ্যাঁ, আমি ভীষণ মানে বিরক্ত বোধ করেছি যে তোমার এত ভয় কিসের জন্যে। আজকে সুজাতাদি তোমাকে বলতে বাধ্য হচ্ছি, তোমার হাজবেন্ড মানে দাদাভাই যে কথাগুলো তোমার জন্য বলে না, একদম সঠিক বলে। তুমি বড্ড সরল, বড্ড ভালো, যার জন্যে তুমি মানুষকে এত তাড়াতাড়ি বিশ্বাস করো আর এইভাবে বাস খাও। তো আমি রিকোয়েস্ট করব, এইভাবে আছলা বাস তোমার জায়গা মতো জায়গায় নিও না। বলতে বাধ্য হলাম কথাটা, তুমি মনে কিছু করো না। আমি ভীষণ বিরক্ত বোধ করেছি যে ও তোমাকে কারণ দর্শাচ্ছে। হ্যাঁ, ওই মানে কি বলবো, অর্ধ ছেলে অর্ধ মেয়ে তোমাকে কারণ দর্শাচ্ছে। দুটো অন্যান্য কারণ সেটা নাই বললাম, আর 3rd নম্বর কারণও তোমাকে কি বলেছে যে আমার খুব রাগ হয়েছে, ওই ক্যান্সার পেশেন্টকে নিয়ে তুমি এই করেছো। হ্যাঁ, আর সেই জায়গায় তুমি ওকে উত্তর দিয়েছো যে দেখো কেউ যদি আমার বাড়িতে আসতে চায় তাকে কি আমি না বলতে পারি? অসহায় মানুষের পাশে দাঁড়ানোটা তো আমার কর্তব্য। কেন তোমার এত মানে নিনু হয়ে থাকার কারণটা কি? তুমি আমাকে উত্তরটা দেবে। আমার ভীষণ রাগ হয়েছে এই বিষয়টা নিয়ে। তুমি যে উত্তরটা দিয়েছো সেই উত্তরটা নিয়ে আমার কোনো প্রবলেম নেই, আমি তো ব্যাপারটা বুঝেছি যে তুমি কেন এই ধরনের উত্তরটা দিয়েছো। তুমি তো ভয় পাও যে ওরা যেই ক্যাটাগরির মানুষ না, যে তারা যদি কোনো অভিশাপ দেয়, একটা জিনিস জানবে যে যার তার অভিশাপ গায়ে লাগে না, ঠিক আছে? মানে কি বলবো, এখন একটা কথাই বলতে চাই আমি, যে তুমি এইসব মানুষগুলোর থেকে দূরে থাকো। আজকে মামুনিদিকে তো তুমি এত ভালোবাসো, আমার কাছে তো মামুনিদির ভূয়সী প্রশংসা করেছো। মামুনিদির মতো মানুষ হয় না। এই মামুনিদি আমাকে নিজে বলেছে যে সেও তোমাকে বারংবার নিষেধ করেছে যে এই মানুষটার থেকে দূরে থাকতে। হ্যাঁ, এটা বলতে বাধ্য হলাম, সে যেই নাম্বার থেকেই ফোন করুক তুমি ফোন আর তুলবে না আর রিকোয়েস্ট করছি এটা তোমার কাছে, আমি এইটুকুই বলবো। তো চলো বন্ধুরা, ভিডিওটা আর বড় করছি না, আমার মনে হলো যে এইটুকু ক্ল্যারিফিকেশন দেওয়া দরকার, সেই জন্যই দিলাম। তো চলো ভিডিওটা এখানেই রাখছি। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই, লাভ ইউ অল।